তালাক ছাড়াও স্বামী স্ত্রী অবৈধ হয়ে যায়, স্বামী স্ত্রী হারাম হয়ে যায়। তালাক ছাড়াও যে আরো অনেকগুলো বিষয় হারাম হয়ে যায়, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা না থাকতে থাকতে বহু পরিবার বাংলাদেশে আছে যারা এখন জেনায় লিপ্ত। তার মধ্যে বিশেষ একটা কারণ হলো হুরমতে মুসাহারা। হুরমতে মুসাহারা মানে যে শারীরিক সম্পর্কের কারণে একজন একজনের জন্য হারাম হয়ে যায়। যেমন ধরেন, মাহরামের যদি কারোর সাথে হুরমতে মুসাহারা হয়, এই ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক এবং ভিতরটা কেঁপে ওঠে। কিন্তু যেহেতু দুনিয়াতে বাস্তবতায় ঘটে, এই জন্য ব্যাপারটা আলোচনা করা দরকার। কারণ অনেক পরিবারে এটা ঘটে, অনেক পরিবারের মেয়েরা, অনেক পরিবারের ছেলেরা আমাদেরকে ফোন দেয়। ঠিক আছে, যেমন ধরেন কখনো কখনো দেখা যায় যে যে জিনিসটার সময় সৎ দাদি, সৎ নানি, অথবা সৎ মা, বাবার আর এক ঘরের সন্তান, অথবা সৎ অন্য ঘরের থেকে নিয়ে আসা যে মেয়ে বাবার কাছে থাকে। তো অনেক সময় হয় কি, এই জায়গাগুলো, এবং আরো বেশি খারাপ হলো কখনো শাশুড়ির সাথে হয়ে যায়, কখনো ছেলে এবং মা, এটা অসংখ্য ঘটনা এখন ঘটতেছে। তারপরে বাবা মেয়ে। তো এই যে 6টা জিনিস আমি আলোচনা করলাম, একটা হলো যে নানা দাদার সাথে, অনেক সময় নানা দাদা নাতিদের সাথে একই ফাজলামো করে জেনা পর্যন্ত করে ফেলে। অনেক সময় সৎ দাদি অর্থাৎ দাদার আর অন্য স্ত্রী বা সৎ নানি, তাদের সাথে দেখা যায় যে নাতিরা যে দুষ্টামি করে। তারপরে অনেক সময় দেখা যায় যে আপনার অন্য ঘরের থেকে যদি কোনো মেয়ে আসে, তো দেখা যায় সেই ক্ষেত্রে এই পুরুষ ওখান থেকে অনেক সময় আকৃষ্ট হয়ে যায় নারীর প্রতি। তো এই জায়গায় যদি 3টার কোনো একটা কিছু হয়ে যায়, একটা হলো যদি ডাইরেক্ট সহবাস হয়ে যায়, এবং এরকম অসংখ্য ঘটনা ঘটে, তো পরবর্তীতে খালি তারা 2জন জানে কিন্তু কাউকে বলে না। দেখা যায় যে পুরো সংসারটা কি হয়ে যায়, হারাম হয়ে যায়। তো যে কারোর সাথে যদি এরকম সহবাস হয়ে যায়, জেনা হয়ে যায়, ঠিক আছে, যদি শাশুড়ির সাথে জেনা হয়ে যায়, অথবা শ্বশুরের বেটার বউর সাথে জেনা হয়ে যায়, তো সাথে সাথে আপনার কি বলে সম্পর্ক হারাম হয়ে যাবে। বেটার বউর সাথে হলে ছেলের সাথে বেটার বউর সম্পর্ক হারাম হয়ে যাবে। যদি শাশুড়ির সাথে হয়, তাহলে শাশুড়ির মেয়ের সাথে সম্পর্ক চিরজীবন। গতকালকে রাত্রিতে একটা মশলা আসছে, শাশুড়ির সাথে জেনা করে ফেলেছি, তাহলে এখন তার কি হবে? আমি বললাম যে শাশুড়িও গেছে, আপনার স্ত্রীও গিয়েছে, এলাকার লোকজন ধরে বিচার করে দিয়েছে যে তুমি এখন শাশুড়ির সাথে থাকবে। চিন্তা করে দেখছে। কখনো কখনো যদি এরকম হয়, নানির সৎ নানির সাথে এরকম খারাপ কিছু হয়ে গিয়েছে, সৎ দাদি খারাপ কিছু হয়ে গিয়েছে, তাহলে দাদার জন্য নানার জন্য কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কখনো দাদি নানিরা, দাদারা নানারা অনেক সময় নাতিদের সাথে আর কি মারে, তো সেই ক্ষেত্রে যদি জেনা হয়ে যায়, তাহলে সাথে সাথে দাদির সাথে কি হয়ে যাবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। যদি কোনো ভাইয়ের আপনার এমনকি নিজের মায়ের সাথে যদি কোনো সময় জেনা হয়ে যায়, বা নিজের মায়ের সাথে যদি কোনো সময় আপনার অবৈধ সম্পর্ক হয়ে যায়, তাহলে সাথে সাথে বাবার সাথে সম্পর্ক কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এটা হলো একটা, সেটা হলো যদি শারীরিক সম্পর্ক হয়। আর একটা হলো যে যদি শরীরের কোনো জায়গায় কাপড় ছাড়া এমনি শরীরে কোথাও টাচ লাগে, এই যে কারো, সেটা সৎ নানি হোক, সৎ দাদি হোক, শাশুড়ি হোক, মা হোক, অথবা অন্য ঘরের মেয়ে হোক, ঠিক আছে, স্বামীর জন্য, অথবা বেটার বউ হোক, অথবা যে কারোর সাথে যদি কাপড় ছাড়া টাচ লেগে যায়, এবং সেখানে যদি কোনো একজনের কামভাব চলে আসে, নারীর ভিতরে কামনা শুরু হয়েছে, অথবা পুরুষের শরীরের ভিতরে পরিবর্তন শুরু হয়েছে শুধু টাচের কারণে, তাহলে কিন্তু সম্পর্কটা হারাম হয়ে যাবে। যদি শাশুড়ির সাথে এমন ঘটে, তাহলে স্ত্রী হারাম হয়ে যাবে। যদি বেটার বউর সাথে এমন ঘটে, তাহলে বেটার বউ তার সন্তানের সাথে কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। ঠিক আছে, তো এটার কারণে এই একটা মাসালা আমাদের অনেকে আছে জানেই না। আরো বেশি মারাত্মক ব্যাপার হলো, অনেকে আছে জানে, চিন্তা করে যে আমার এরকম কিছু হয়ে গেছে, এখন তো বলতে গেলে অনেক সমস্যা। অনেক সময় এমনও ঘটে আমাদের সমাজের মধ্যে যে অনেক মামির সাথে, চাচির সাথে সম্পর্ক থাকে ছেলেদের, পরবর্তীতে মামির মেয়েকে বিয়ের জন্য বলা হয়, এখন মামি পড়ে যায় বিপদে। এদিকে ভাগ্নার সাথে সম্পর্ক ছিল শারীরিক, এবং বা জেনা না হলো টাচিং সম্পর্ক ছিল, এখন মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, এখন আমাকে ফোন দিয়েছে, হুজুর কিভাবে এখান থেকে বাঁচবো, না পারতেছে এই কথা বলতে যে আমার ভাগ্নির সাথে খারাপ সম্পর্ক ছিল, কোনো এক সময় হয়ে গিয়েছে, এখন তো মেয়ের জন্য। তো পরে আমি বললাম যে আপনি যেভাবে হোক না কেন বিয়ে আটকান, কোনোভাবেই আর আটকানো সম্ভব না। পরে একটা পর্যায়ে বিয়ে পর্যন্ত হয়ে গেছে। ওই ছেলেকে বলেছে, দেখো তোমার সাথে আমার খারাপ সম্পর্ক, তোমার কিন্তু আমার মেয়ের সাথে বিয়ে হবে না। সেই ছেলেকে পারলে আপনি মানুষকে বলে বেড়ান আমি বিয়ে করবো, মামাতো বোনকে বিয়ে করবো।
চাচাতো বোনকে বিয়ে করছে, অনেক সময় এমন হয় চাচির সাথে খারাপ সম্পর্ক থাকে, তখন কিন্তু তার মেয়ের সাথে কি হবে না, বিবাহ উচিত হবে। এই জন্য এই অ্যাক্সিডেন্টটাও আমাদের বাংলাদেশে অনেক ঘটে, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় যে মেয়ের সাথে একটা খারাপ সম্পর্ক হয়েছে, পরে যে তার মার সাথে বিবাহ হয়েছে, এরকম অনেক ঘটনা ঘটছে যে ডিভোর্সি মা তার মেয়ের সাথে প্রেম করছে, কিছুদিন পরে মায়ের সাথে সম্পর্ক, এখন মায়ের সাথে প্রেম করে সে এখন সংসার করতে যাচ্ছে। এই সবগুলোই কি হারাম সম্পর্ক? তাহলে এই হুরমতে মুসাহারার দ্বারা তালাক ছাড়াই মানুষের সম্পর্ক শুধু তালাক না বরঞ্চ হারাম হয়ে যায়, মৃত্যু পর্যন্ত আর কি করতে পারবে না, কোনো সময় ফেরত নিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদের পরিবারকে হেফাজত করুক। আর যদি কারোর সাথে এমন ঘটে যায়, তাহলে এই দুজনের ঘটতেছে, হারাম হচ্ছে কিন্তু আরেকজনের সাথে। তো যদি কোনো সময় একান্তই ঘটে যায়, তাহলে এই দুজনের আমানত যে তারা এই জিনিসটাকে স্পষ্ট করবে, যে কোনো ভাবেই আলাদা হয়ে যাবে। অনেক আমি যখন এই ব্যাপার নিয়ে আলোচনা করেছি, তো অনেক শ্বশুর আমাকে বন্ধু ফোন দিয়েছে, হুজুর আমার তো বেটার সাথে এমন হয়ে গেছে, কিন্তু আমি কোনোভাবেই বলতে পারতেছি না, কারণ বলতে গেলেই আমার ছেলেরা আমাকে মেরে ফেলবে। আবার এই যে চাচি মামির যে কথাটা বললাম, খারাপ সম্পর্ক পরবর্তীতে মেয়েদের বিয়েতে যে কষ্ট হচ্ছে, এরকম ঘটনাও বাংলাদেশে অনেক ঘটে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বুঝাতে